বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরি ভোগে। আজকে আমি এই কথাটা পুরোপুরি তোমাদেরকে বলে দিয়ে গেলাম, তোমরা মিলিয়ে নিও যে বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্ব বলে আর কিছু থাকবে না আর কিছু বছর পর। মানে এতটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। যখন কালকে একটা আমি খবর শুনলাম, যে খবরটা সত্যিই খুব আনন্দের, যে বলিউডের একটা ছবি কিং, শাহরুখ খানের ছবি, যে সিনেমাটাকে আমি খুব এক্সাইটেড, সেই ছবিটা রিলিজের এত মাস আগেই ওটিটি রাইটস বিক্রি করে ফেলছে। জেলার 2 সাউথের রজনীকান্তের সিনেমা, সেটা রিলিজের আগেই তার ওটিটি রাইটস বিক্রি করে ফেলছে। অথচ চেঙ্গিস ছবিটা রিলিজের আজকে 3 বছর কমপ্লিট হলো, সেই ছবিটার ওটিটি বিক্রি হচ্ছে না। কি বৃত্তান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, আজকে আমরা খবর পাচ্ছি যে জেলার 2 রজনীকান্তের সিনেমা, সেই ছবিটা অ্যামাজন প্রাইম কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে। অপরদিকে শাহরুখ খানের ছবি কিং, গতকাল একটা খবর এসেছে, কিং ছবির থিয়েটিক্যাল রাইটস তো কিনেছে হচ্ছে পেন মারুদ্দার, পেন ফিল্মস বলে একটা, কিন্তু যেটা কিং ছবি শাহরুখ খানের, সেটা ডিজিটাল রাইটস মানে ওটিটি রাইটস কিন্তু কিনেছে নেটফ্লিক্স। এবং এখনো পর্যন্ত অ্যামাউন্টটা জানতে পারা যাচ্ছে না যে এক্স্যাক্টলি নেটফ্লিক্স কত টাকা দিয়ে শাহরুখ খানের ছবি কিং কিনলো। তবে এটুকু জানতে পারা যাচ্ছে একটা হাই অ্যামাউন্টে, এবং জওয়ান, পাঠান এই ছবিগুলোর থেকেও কিন্তু হিউজ দামে ওটিটি রাইটস কিন্তু কিনে নিয়েছে অলরেডি নেটফ্লিক্স। এবার দেখো, আজকে যেমন বলিউডে শাহরুখ খান, সালমান খান, ঠিক একইভাবে কিন্তু আমাদের বাংলাতে দেবজিৎ। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে শাহরুখ খানের ছবি রিলিজ করবে ডিসেম্বরে, কিন্তু এপ্রিল মাসে ছবির ওটিটি রাইটস বিক্রি হয়ে যাচ্ছে, মানে প্রি সোল্ড হয়ে যাচ্ছে রিলিজের এত মাস আগে থেকে। এবং প্রতিটা ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দাম কষাকষি চলছে, কেউ বলছে এত টাকা দেবো, কেউ বলছে অত টাকা দেবো। এই যে কিং ছবির জন্য অ্যামাজন প্রাইম, হটস্টার, নেটফ্লিক্স এই 3টে প্ল্যাটফর্মের মধ্যে লড়াই লাগছিল, নেটফ্লিক্স বেশি দাম দিয়ে কিং কিনে নিয়েছে। আর আমাদের যেখানকার ছবি চেঙ্গিস, চেঙ্গিস 2023 সালের 21শে এপ্রিল রিলিজ করে, এবং 21শে এপ্রিল ছবিটা কিন্তু মানে যখন রিলিজ করে সিনেমা হলে যথেষ্ট দর্শক দেখতে যায়। হ্যাঁ, কখনোই ছবিটা ব্লকবাস্টার আমি বলবো না, তবে ছবিটা দেখার জন্য অনেক অডিয়েন্স কিন্তু গেছিলো। ইভেন আমিও চেঙ্গিস দেখতে গিয়েছিলাম। অডিয়েন্স যে আজকে আমাদেরকে জিজ্ঞেস করে চেঙ্গিস কবে ওটিটিতে আসবে, একটা সময় খুব করতো, ইদানিং কিন্তু কমেন্ট আর পাই না আমি। মানে ইদানিং যদি বলি 6-7 মাস ধরে চেঙ্গিসের ওটিটি নিয়ে আমাকে কোনো দর্শক কিন্তু জিজ্ঞেস করে না। ইভেন আমাকে বলে না, আমি কোনো প্ল্যাটফর্মে মানে কোনো ইউটিউবারকে দেখি না চেঙ্গিসের ওটিটি নেওয়ার কথা বলতে। কেন? কারণ অডিয়েন্স আর ইন্টারেস্ট না চেঙ্গিস ওটিটিতে দেখার জন্য, মানে আমার এটা মনে হয়। কারণ অডিয়েন্স মানে অপেক্ষা করতে 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 যখন দেখে যাচ্ছে 3 বছর কমপ্লিট, মানে 2023 সালের 21শে এপ্রিল, 24 গোটা বছর চলে গেল, 23ও গোটা বছর চলে গেছে, 24ও গিয়েছে, 25 সাল চলে গিয়েছে, আমরা এখন আছি 26-এ। আজকে চেঙ্গিসের 3 বছর কমপ্লিট হলো, কিন্তু চেঙ্গিস কোনো ওটিটিতে এলো না। এটা যে কতটা খারাপ। এবং শুধুমাত্র চেঙ্গিস বলে না, মানুষ, বুমেরাং, মির্জা, খাদান, ব্যোমকেশ ও দুর্গ রহস্য, কোনো ছবি কিন্তু ওটিটিতে আমরা পাচ্ছি না। একটা সময় ছিল যখন ছবিগুলো রিলিজ হওয়ার হয়তো 4-5 মাসের মধ্যে আমরা টিভিতে দেখতে পেতাম, ওটিটিতে পেয়ে যেতাম, কিন্তু এই উইন্ডোটা এখন 3 বছর হয়ে গিয়েছে। চেঙ্গিস এই বছর বা ভবিষ্যতে কোনোদিন ওটিটিতে আসবে কিনা এটা নিয়েও যথেষ্ট ডাউট রয়েছে। মানে চেঙ্গিস, আমরা যখন চেঙ্গিস রিলিজ করে 2023 সালে, তখন আমরা খবর শুনি এই হটস্টার কিনে নিল, এই ZEE5 কিনে নিল, এরকম নানান খবর আমরা কিন্তু পেয়েছিলাম। সেখান থেকে আমরা ভেবেছিলাম যে চেঙ্গিস ঠিক আছে, 5-6 মাসের মধ্যে তো অ্যাটলিস্ট আমরা ওটিটিতে পেয়ে যাচ্ছি। কিন্তু 5-6 মাসটা যে 3 বছর লেগে যাবে, বা 3 বছরটা এখন আমরা বলছি, হয়তো পরের বছর আজকের দিন হয়তো আমরা বলবো 4 বছর হয়ে গেল চেঙ্গিসটা ওটিটিতে এলো না। জানি না চেঙ্গিস আর কোনোদিন ওটিটিতে আসবে কিনা, সবটাই সময় বলবে। তবে বাংলার অডিয়েন্সদেরকে আমি একটা কথা বলতে চাই, ওটিটির ভরসা থাকলে হবে না। তোমরা যে সিনেমা দেখতে চাও সেটা সিনেমা হলে গিয়ে দেখাটাই বেটার, বিশেষ করে বাংলা সিনেমা। কারণ বাংলা সিনেমার ওটিটি মার্কেট ভীষণ খারাপ। নয়তো চেঙ্গিসের মতন একটা ছবি 3 বছর ধরে কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিনলো না, এটা সম্ভব? একটা সিনেমা 3 বছর ধরে ওটিটিতে এলো না, আর ভবিষ্যতে আদৌ আসবে কিনা কোনো ইয়ে নেই। মানে নাও আসতে পারে, এমন হতে পারে তো 10 বছর কেটে গেছে, 10 ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে চেঙ্গিসের, কিন্তু চেঙ্গিস কোনো ওটিটিতে নেই। হতেই পারে চেঙ্গিস ওটিটিতে না আসার চান্সই বেশি, কারণ 3 বছর হয়ে গেছে, আর কে কিনবে? আর এখন জিদ্দা যে অ্যামাউন্টটা চাইবে সেটা ওটিটি আরোই দেবে না। কারণ
যখন সিনেমাটা রিলিজ করে, মানে জিদ্দা যদি 2023 সালে বিক্রি করে দিতে পারতো তাহলে ওটিটি প্ল্যাটফর্মটা দাম দিত। এবার 3 বছর পর অডিয়েন্স তো আর চেঙ্গিস নিয়ে ইন্টারেস্টই না, প্রচুর ভালো ভালো সিনেমা আসছে, জিদ্দারই একটা ছবি আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অডিয়েন্স এখন নতুন জিনিস নিয়ে এক্সাইটেড, আর পুরোনো জিনিস নিয়ে কিন্তু কেউ এক্সাইটেড না। এবং ওটিটি প্ল্যাটফর্ম মানে একটা টাইম পিরিয়ড থাকে, মানে আমি ওটিটিতে একটা সিনেমা রিলিজ করলাম, সিনেমা রিলিজ করার হয়তো 5 মাস 6 মাস বাদে ওটিটিতে দিলাম একটা প্রাইস পাবো, আমি 3 বছর বাদে দিলাম প্রাইসটা কিন্তু অনেক কমবে। এবং পরের বছর যে জিদ্দাভাবে 2027 সালে বিক্রি করব প্রাইস আরও কমবে। একটা টাইমের পর চেঙ্গিজ আর ওটিটি থেকেও নিতে চাইবে না, মানে দিতে গেলে হয়তো পেপার ভিউ মডেলে দিতে হবে, ওইভাবে দিতে হতে পারে, বা সেটাও কতটা পসিবল হবে আমি জানি না। চেঙ্গিজ ওটিটিতে আসার মানে ছেড়ে দাও, এখন তোমরা মানে যে সিনেমাগুলো আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এগুলো দেখো। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।